আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই জানেন আমি ছোটখাটো একটা অনলাইন বিজনেস করি। তো আজকের দিনে আমি চেষ্টা করেছি যে আমার যত টাকা সেল হবে এখান থেকে যেই কয় টাকা লাভ হবে আমার খরচ বাদে সেই কয় টাকা আমি আমার আম্মুকে দিব ঈদ উপলক্ষে তাকে কিছু কেনার জন্য। আমি আমার আম্মুর কাছে খুবই ছোট, কারণ আম্মু হচ্ছে সরকারি চাকরিজীবী আর আমি তো সাধারণ একটা ব্যবসায়ী। সো এই জন্য প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ডিম। এগুলো হচ্ছে 20 ডিম যা আমাদের খামারি নিবে। তারপর হচ্ছে খামারিদের জন্য কোয়েলের ফিড, যেটা অন্যই আমার কাছ থেকে অর্ডার করেছে। তো ছোটো ভাইকে নিয়ে গেছিলাম, 25 কেজি ফিট নিয়ে নিলাম আমাদের খামারিদের উদ্দেশ্যে। তারপর এখান থেকে আমি চলে যাব সোজা আমার বাসায়। তো এগুলো প্যাকেট করব ওই জন্য। তো অলরেডি ফার্স্ট টাইম আমাদের যে প্রথম সেল, এটা দ্বিতীয় সেল। প্রথম সেল কিছু ফার্মি মুরগি ছিল, দ্বিতীয় সেলে হচ্ছে আমি মুরগির লিটার ওইটা সেল করলাম এই ভাইয়াদের কাছে। তো এখান থেকে ভাইয়াদের কাছে সেল করার পরে আমরা যাব হচ্ছে আমার খামারে। খামার থেকে এখানে ছিল, এইখানে অর্ডার ছিল 50 পিস ছেলে কোয়েল। এটা আমি চরমুগিরা ব্রিজের নতুন ব্রিজ এখানে দিয়ে এখান থেকে ভাইয়ের কাছ থেকে টাকা বুঝে আর কি নিয়ে নিলাম। তারপর এখান থেকে যাব হচ্ছে শিবচর চাঁদের চর। সো এটা হচ্ছে হবিগঞ্জ ব্রিজ। এই হচ্ছে আমি আর আমার এই ছোটো ভাই যাকে নিয়ে আমি এখন আজকের দিনে ডেলিভারি করতেছিলাম। তো এখানে 50 পিস বাচ্চা শিবচর ছোটো ভাই রাকিব ওকে দিলাম। ওইখান থেকে আরও 50 পিস বাচ্চা দিব এক আপুর কাছে। তো আপু আসতেছে, এটা হচ্ছে আপুর বাসা। তো এই হচ্ছে আপু আসলো, আপুকে বুঝিয়ে দিলাম তার 50 পিস বাচ্চা। এইখান থেকে যাব আর একটা ডেলিভারি দিতে, ওই হচ্ছে ভাইয়া নিয়ে গেছে তার বাসায়। তো এই হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য আমি যেটা অর্ডার ছিল, এখানে অর্ডার ছিল হচ্ছে 10 পিস ফার্মি মুরগি, 10 পিস কোয়েল পাখি এবং কিছু ফিড। কী কী ফিড ছিল? কোয়েলের ফিড ছিল আর হচ্ছে মুরগির ফিড ছিল। তো ভাইদের এখানে ওই ফিডটা পাওয়া যায় না, ভালো ফিড। সো এই জন্য ওই ফিডটা নিয়ে নিলাম। আর অবশ্যই ভিডিওটা একটু বেশি থাকবে, কারণ সর্বশেষ সব কিছু কত টাকা লাভ হয়েছে সব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং বইলা দেওয়া হবে। তো এখান থেকে ভাইয়ের এখানে এটা বুঝিয়ে দিয়ে যে কোয়েল ঠিক আছে কিনা, তারপরে মুরগি বাচ্চা ঠিক আছে কিনা সব বুঝিয়ে দিলাম। দেখেন কত সুন্দর। কিন্তু এখানে ব্যাড লাক ছিল এইটাই যে 100 ডিম এনেছিলাম, ওই 100 ডিমের মধ্যে আমার 60টা ডিম 61টা ডিম ভেঙে গেছে। যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো বা, এই জন্য। আর এই হচ্ছে ভাইয়া এবং আপু যারা আমার থেকে অর্ডার করেছিল। তো এখন আমরা আমাদের যাওয়ার সময় প্রায় 2:30টা বেজে গেছে। তো আমরা নিয়ে আসলাম। এটা ছিল বিকালের ডেলিভারি। বিকালের ডেলিভারিতে ছিল হচ্ছে এই ডেলিভারিটা যাওয়ার কথা হচ্ছে কালামির্ধা ভাঙা। তো এইটা এখানে ডেলিভারি চার্জ দেওয়া হয়েছিল 300 টাকা, না 250 টাকা ডেলিভারি চার্জ দিচ্ছে। তো আমরা ভাঙার উদ্দেশ্যে রওনা দিলাম কালামির্ধা। তো এই হচ্ছে বাইক নিয়ে বের হয়ে গেলাম। এই হচ্ছে যেই হাঁসের বাচ্চা ছিল ওই হাঁসের বাচ্চাগুলো, এটা প্যাকিং স্টার 13 15টা হাঁসের বাচ্চা অর্ডার ছিল এখানে। তো এখানে নিয়ে যাচ্ছি। তো বাইকে এখন আমি রাইড করতেছি, আর সাথে আছে আমার কাছের ছোটো ভাই যে কিনা আমার সাথে বরাবরই থাকে, অনেক হেল্পফুল এবং খুব মন মানসিকতা খুব ভালো। তারপর আর কি কাস্টমারকে বুঝিয়ে দিলাম যে ভাই আপনি কি ঠিকমতো পেয়েছেন কিনা, হাঁসের বাচ্চাগুলো পেয়ে কি খুশি কিনা। ভাই বলতেছে হ্যাঁ আমি খুশি, হ্যাঁ খুশি, ওই যে দেখছেন বলছে। তো এটা বলার পরে আমরা এখান থেকে চলে যাব। তো তবে এখানে মজার বিষয় হচ্ছে আমার যে কাস্টমার ছিল উনি আমাকে, যে আমি ইফতার করতে হয়তো বা রাস্তায় ইফতার করবো এই জন্য সে আমাকে খাবারের জন্য ইফতার পাঠিয়ে দিছে। আসলে ওনার মান মানসিকতা খুব ভালো। তা না হলে কেউ কি চিন্তা করে যে আমার ক্লায়েন্ট যখন আসবে তো আমি তাকে ইফতারির জন্য কিছু দিয়ে দিই। আলহামদুলিল্লাহ সে দিয়ে দিছে। তো আমরা এখন এই ডেলিভারি সব শেষ করে আজকে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো দেখেন আপু ইফতারিতে কী কী দিয়েছিল, মাশাআল্লাহ যা দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি দিচ্ছে, কারণ সবাই তো এরকম মন মানসিকতা থাকে না। এই দেখেন এটা ছিল হচ্ছে আপনার ডাবের পানি, ও এটা ব্লেন্ডার করে তারপর দিয়েছে। তো এখন আসি হিসাবের পালায়। আমার সাথে আছে আমার আম্মুকে বসে নিলাম এবং কত টাকা লাভ হয়েছে সেটা আপনাদেরকে জানাবো নিজে মুখে। চলুন তাহলে ওটা দেখতে থাকুন। যে কয় টাকা ইনকাম করবো লাভ হইবে ওই কয় টাকা আমি আম্মুকে ঈদের শপিং হিসাবে দিব। তো আলহামদুলিল্লাহ কালকে 18 তারিখ ছিল, আমার লাভ হয়েছে দেখেন কত টাকা। দেখো তো এখানে 3000, এই যে 3190 টাকা যা একদিনে লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ এরকম হয়, আবার এরকম এর থেকে বেশি লসও হয়। ঠিক আছে, তো প্রত্যেকদিন আবার এরকম সেলও হয় না, ওইভাবে বিক্রিও হয় না, কিছুদিন নাও হয়, একদম জিরো হয়, মানে বিক্রি নাই। তো যেরকম সেল হয় ওরকম লাভ হয়, আবার ওরকম লসও হয়, যে দু একটা ভাইরাস লাগলে। তো আলহামদুলিল্লাহ আম্মুকে আমি ঈদের শপিং হিসাবে এই যে টাকাটা দিলাম। আম্মু কি খুশি? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার ছেলে ব্যবসা টাকা এবং এইরকম টাকা আমাকে মাঝে মাঝে ও গিফট করে। আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে ও 3800 টাকা না আরো বেশি টাকা ইনকাম করতে পারে। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন।